অপারেশন ডেভিল হান্ট চলার মধ্যেই চরমপন্থীরা তৎপরতা বাড়িয়েছে। বিশেষ করে কুষ্টিয়া সহ আশেপাশের অন্তত ৬টি জেলায় নতুন করে নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে। এসব জেলায় হত্যাকাণ্ডের পাশাপাশি গুলি ও বোমা ফাটিয়ে অবস্থান জানান দিচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও চরমপন্থী বাহিনীর কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। কুষ্টিয়া সহ আশেপাশের ৩ জেলার পলাতক আওয়ামী লীগ নেতা ছাড়াও বিএনপি জামায়াত নেতাদের কারো কারো সঙ্গে যোগাযোগ আছে চরমপন্থীদের। ঠিকাদারি কাজ, হাট ঘাট, বাউর বিল দখলে নিতে এখন মরিয়া তারা। একই সঙ্গে বালুমহালগুলোতেও ভাগ বসাতে চায়। চরমপন্থীদের সঙ্গে দেনা দরবার না করে দরপত্র, হাটঘাট ও বড় জলাশয় ইজারা নেওয়া কঠিন বলে মনে করছেন ঠিকাদাররা। চরমপন্থীদের চোখ এখন সরকারি কাজে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় কথিত বন্দুকযুদ্ধে টিকতে না পেরে বেশিরভাগ চরমপন্থী পালিয়ে যান। যারা দেশে ছিলেন ঘাপটি মেরেছিলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে চরমপন্থী সংগঠনগুলোর কাঠামো ভেঙে গিয়েছিল। গত ৫ আগস্টের পর পুলিশের পরিচালন দুর্বলতা সহ নানা কারণে চরমপন্থীরা সুযোগ নিচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নতুন সদস্য সংগ্রহ করার পাশাপাশি সাজাপ্রাপ্ত পালিয়ে থাকা অনেক চরমপন্থী এখন নিরাপদে থেকে কার্যক্রম চালানোর চেষ্টা করছেন। গত ৫ আগস্ট থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র চরমপন্থীদের হাতে। বিশেষ করে শটগানের মতো অস্ত্র নিয়েছে তারা।